या नमी होगी, जितने गम जितनी खुशी होगी, बांट लेंगे मिलके दोनों, क्या कमी होगी। संग तेरे जिंदगी कितनी हंसी होगी, संग तेरे जिंदगी कितनी हंसी होगी, कितनी हंसी होगी। जब से मेरी जिंदगी में आ गए हो तुम, मेरी सूनी रात में खाली बंजर आँख में ख्वाब लाए तुम, इन लबों पे फिर हंसी होगी, बस रोशनी होगी, आसमां से खूबसूरत ये ज़मीं होगी। আমি তো ঠিক এরকম ভাবে তোমার সাথে আমার জীবনটা ভাগ করে নিতে চেয়েছিলাম ঝিনুক, কিন্তু সবটাই স্বপ্ন রয়ে গেল। হেরে গেলাম, আমি হেরে গেলাম। কিছু বললে? কিছু না তো। আমি জানি তুমি কি ভাবছিলে সমুদ্র, কিন্তু এখন যে বড্ড দেরি হয়ে গেছে। সুধাময়ী ম্যাডাম, কেমন আছেন এখন? অনেকটা ভালো ডক্টর। আপনি যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ভাবিনি। দিস ইজ আ মিরাকেল। আমি শুনেছি আপনার হাজব্যান্ড নাকি আপনার জন্য কঠিন সাধনা করেছেন। আজকালকার দিনে তো মেয়েদের অবস্থা আরও শোচনীয় হয়ে যাচ্ছে। ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আমরা সবাই জানি। সেখানে মিস্টার বসু মল্লিক যেভাবে আপনার জন্য কঠিন পরীক্ষা দিয়েছেন, সেটা জানার পরে আমি বলতে বাধ্য হচ্ছে আপনি সত্যি লাকি। একদম ঠিক বলেছেন ডক্টর, আমি সত্যিই লাকি। কিন্তু ডক্টর, আমার না এখানে আর ভালো লাগছে না। আমি বাড়ি যেতে চাই। আমার বাড়ির লোকেরা আমার জন্য অপেক্ষা করে আছে। একদম ঠিক বলেছিস। এবার তো দিদিকে বাড়িতে নিয়ে যেতে হবে আমাদের। বেশ, প্রথমে আপনার টেস্টের রিপোর্টগুলো আমরা দেখে নিই, তারপর না হয় ডিসচার্জের কথা ভাববো। তবে বাড়িতে গিয়ে কিন্তু আপনাকে রেস্টে থাকতে হবে। চিন্তা করবেন না ডাক্তার, ওকে এখন আমার শাসন মেনেই চলতে হবে। হ্যাঁ জামাইবাবু, একদম কড়া শাসন। তোমার বউ কিন্তু বড্ড জেদি। সেটা আর নতুন করে বলতে হবে না, এই কদিনে ঠিক বুঝেছি আমি। একবার বাড়ি চল দিদি, দেখবি সবাই কেমন তোর যত্ন নেয়। আচ্ছা, রেশমি, তরিতা, ঝুম্পা ওরা কেমন আছে? আচ্ছা, আপনাদের দুজনকে দেখে তো ভদ্র ঘরের বউ মনে হচ্ছে। তাহলে এভাবে দুদিন ধরে টাকা বাকি রেখে খাচ্ছেন কেন? দিয়ে দেবো দাদা, আপনাদের সব টাকা দিয়ে দেবো। আর মানি নিয়ে তো পালিয়ে যাচ্ছি না। এই যে শোনো, এখানে না ধার বাকি হয় না। 380 টাকার খেয়েছো, দাও টাকা দাও। দাও দাও। হ্যাঁ, না না ওসব শুনবো না। এই যে কাল আমার হোটেলে খেয়েছো টাকা বাকি রেখে 780 টাকা। কই টাকা বের করো, টাকা বের করো, এক্ষুনি টাকা বের করো। আমাকেও বলেছে বাড়িতে ব্যাগ ভুলে চলে এসেছে।
ভদ্র সভ্য দেখে ভেবেছিলাম টাকা ফেরত দিয়ে দেবে। দুদিন ধরে নাকি এদিক ওদিক ঘুরঘুর করছে, রাত্রে নাকি মন্দিরে থেকেছে। সিস্টার বলো সিস্টার, এরা তো আমাদেরকে পাকড়াও করেছে। হোয়াট টু ডু নাও? এই যে শোনো, তোমাদের কি বাড়ি থেকে বের করে দিয়েছে? ওসব জানি না, ওসব জানি না। আমার এক্ষুনি টাকা চাই, এক্ষুনি টাকা লাগবে। How dare you talk to me? Do you know who I am? I am the great Chum Chumpa. বুঝতে পেরেছেন? এত দামি ফোন মেয়েটার হাতে। আরে তাই তো। Give my phone. How dare you to touch my phone? Give my phone. এক হাতে নগদ, অন্য হাতে ফোন, আর এই ফোন বিক্রি করে আমি সবার টাকা উসুল করে নেব। ঝুম্পা শোনো, বলছি কি ফোনটা দিয়ে দিলে যদি ওরা আমাদেরকে ছেড়ে দেয় সেটাই তো ভালো। আমাদের কাছে তো টাকা পয়সা কিছু নেই। No, never. কখনো হবে না। এই ঝুমঝুমঝুম্পা কোনোদিন নিজের ফোনটা দেবে না। আর ফোন দিতে গেলে তো সব শেষ হয়ে যাবে আমার। নেভার নেভার নেভার। ঠিক আছে, দেবে না তো? এই শোনো, আমি পুলিশ ডাকছি। পুলিশ এসে যা ব্যবস্থা করার ওটাই ঠিক হবে। পুলিশ! দাদা 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 প্লিজ প্লিজ পুলিশে দেবেন না আমাদের প্লিজ। আপনারা খুব ভালো বাড়ির বউ, বিপদে পড়ে ধারে খাচ্ছি প্লিজ। দিদি আপনি যা যা কাজ বলবেন আমি আর ও সব কাজ করে দেবো, সবটা করে দেবো। খালি দাদা আমাকে একটু জায়গা দিই প্লিজ। এই যে শুনছো, এবার এদিকে এসো। শোনো না, কি বলছি কি, দেখে তো বেশ ভালো বাড়ির বই মনে হচ্ছে, বিপদে পড়েছে। চারদিকে যা অবস্থা, কি আর করবে? তাহলে কি করি বলো তো গিন্নি? শোনো না, আমি বলি কি, আমাদের তো বুবাইয়ের মা কাজে আসছে না, এদের দুটোকেই কাজে লাগিয়ে দিই না। টাকা পয়সা তো কিছু দিতে হবে না, শুধু দুটো খাবার দিলেই হবে। আর শোনো, যা পাখির মতো চেহারা, সারাদিনে যা খাবে। ঠিক বলেছে, আর তুমি খুব ভালো কথা বলেছো গিন্নি। এই শোনো, এদিকে এসো। এই তুমি কত টাকা পাবে? আমার 780 টাকা। আর তুমি? 200 টাকা। এই গিন্নি, এদের টাকাগুলো দিয়ে দাও তো। আমি এক্ষুনি দিচ্ছি। দাও টাকাগুলো। এই নিন আপনার 200 টাকা। হ্যাঁ। এই নিন আপনার 780 টাকা। হ্যাঁ ঠিক আছে, এই যে আপনার ফোন। যাও যাও, তোমরা যাও যাও, তোমরা যাও। এই যে আজ থেকে এই দোকানে যে সমস্ত খদ্দের আসবে তাদের সমস্ত খাওয়ার বাসন, চায়ের কাপ সব তোমরা ধোবে, মাজবে, পরিষ্কার করবে। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনে সব করে নেব। খালি আমাদেরকে না দুবেলা দুমুঠো খাবার আর একটু থাকার জায়গা যদি দেন। ওই যে বেড়ার ঘর, ওইখানে তোমরা দুজনে থাকবে। এই তুমি এদিকে এসো, এসো। এই যে বাসন দেখছো, সব সব মাজবে, পরিষ্কার করে ধোবে। আই ওয়াশ এত ডার্টি বাসন, ও মাই গড। হ্যাঁ, সবগুলো বাসনই তোমাকে ধুতে হবে। আর তুমি চলো আমার সঙ্গে একটু ঘরের কাজ করবে। দীর্ঘায়ু হও, সুখে শান্তিতে থেকো। গজাননের উপর তো আমার চিরকাল ভরসা আছে, তাই আমি জানতাম তোমাদের কিচ্ছু হবে না, তিনি তোমাদের ঠিক রক্ষা করবেন। কিন্তু আমার দাদু ভাই যে কঠোর সাধনা করেছে তোমার জন্যে সুধা, তাতে আজ আমি নিশ্চিত হয়েছি যে তোমরা দুটিতে স্বয়ং হরপার্বতীর মতন জুটি হয়েছ। তোমাদের কোনো আচরতি লাগতে দেবেন না ঈশ্বর। আশীর্বাদ করি সারা জীবন তোমরা এইভাবে একে অপরের ঢাল হয়ে থেকো।